প্রথমেই টক ডাল, যেটা আমি চিনতে পারছি খুব বিরাট মানের, কিন্তু ঘন হয় না, এবং আমি এটাই পছন্দ করি। সাথে হচ্ছে পটল ভাজা, গরমকালে সব থেকে দেখা যাচ্ছে আম, কাঁচা আম, এই আর দেখা যাচ্ছে সাথে চুনো মাছ। একটা বাটা দিয়ে নিলে তাহলে কচকচ করে গালের মধ্যে। চিনি, নুন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকেল কোড়া আর কচু বাটা, এটাকে আমি কাঁচা একসাথে মেখে নিলাম। কিংবা পুরি, যাই বলো না, না লুচি, লুচি ছোটই হবে কেন, এখন সেই ছোটর যুগ চলে গেছে। আমরা নার্সারিতে এসছি, কি যেন জায়গাটা, মারানগা না কি, এটা মারাকপুর বলে একটা জায়গা আছে, বদর, যেটা বিরা চৌমাথা থেকে, বদর ছাড়িয়ে বিরা চৌমাথা থেকে ঢুকে যায়। যা ছুটিটা ছিঁড়ে যাবে তো মনে হচ্ছে, উল্টো পাল্টা প্রেশার পড়ে গেছে ছুটিতে। প্রচুর প্রচুর গাছ, এই যে এখানে নারকেলের প্রচুর চারা, এখান থেকে একটা হাজারি নাকি কেরালিয়ান আর মালয়েশিয়ান নারকেল নিলাম। আর এইদিকে প্রচুর আম গাছ, জাম গাছ, কাঁঠাল, লিচু, লেবু, আমলকি, কি না আছে প্রচুর। 12 বিঘে জমির ওপরে একটা বিশাল বড় নার্সারি। আমরা কি কি নিচ্ছি না নিচ্ছি, নারকেল গাছ কত, এগুলো কি সব মালটা? মালটা গাছে কত লেবু ফুল এসছে। ওখান দিয়ে একটা ভালো সাইজের কি বলে আমড়া গাছ দিয়েছো? বিশু বাবা আম খেতে এত ভালোবাসে যে শুধু আম গাছ নিতে বলে। অল সিজন ম্যাঙ্গো ভরিয়ে দেবে। লিচু দিয়েছো? জামরুল দাও, একটা হালকা লাল লাল জামরুল। এরা বাংলাদেশ থেকে কবে এসছে? এটা কি মিয়া জাতি? বর্ডারে নাকি আটকে ছিল বলে পাতা এরকম কুকড়ে গেছে, মানে শুকিয়ে গেছে। মিয়া জাতি আম গাছ। বাংলাদেশি বন্ধুরা আমার যারা দেখছো, বুঝতে পেরেছো? মিয়া জাতি। একটা ভালো অ্যাভোকাডো দাও তো এখান থেকে। এই দেখো, হ্যাঁ অ্যাভোকাডোর দাম বেশি। দেখো সলদা, অ্যাভোকাডো ফল দিয়ে ইয়ে করা আছে, দেখো দামি ফল তো ওর জন্য। আর আমি আরো দামি বলেছি বলে আরো 200 করে দিচ্ছে। না না সত্যি তাই? তুমি যেখানেই জিজ্ঞাসা করবে 200 কমে যদি কেউ দেয়, রাখো, নিয়ে যাবো আমার ওখানে। আচ্ছা, এখানে আমরা নিলাম 2টো নারকেল, একটা হচ্ছে কি মালয়েশিয়া আর একটা হচ্ছে কেরালা। একটা এখানে এটাকে কি রেড ডায়মন্ড পেয়ারা। এইটা কি জানো? আমলকি। এইটা আমলা, ও ইয়ে আমড়া। আর এইটা হচ্ছে কুল, ওটা করমচা। আর এখানে হচ্ছে জামরুল, লাল টকটকে জামরুল। আমাদের জমি আজকে চষা হবে। এখানে কচি কিছু পাট শাক তোলা হচ্ছে, কারণ চষে দেওয়া হবে বলে। জল টল পড়েনি দেখে এইসব লাল হয়ে গেছে, আমরা রোজ আসতে পারি না। বরবটি ফরবটি, হ্যাঁ তুলে দাও ভাই। হ্যাঁ, পুরো চষা হয়ে গোবর সার পুরো একদম কাঠ হয়ে গেছে। এখানেও প্রচুর যত্নার্থীর ব্যাপার, নাহলে কিচ্ছু হয় না। এখানে বেগুন হয়েছে, 2-4টে বেগুন হয়েছে, এই যে বেগুনগুলো তুলে নেওয়া হবে। লঙ্কা গাছ, এই যে এগুলো রেখে দেওয়া হবে, লঙ্কাও ফলেছে। পুরো মাঠ পরিষ্কার করা। হ্যাঁ আছি, আসবো। মাঠ পুরো একদম চষা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। যত বাঁধাকপি ফুলকপি সব নষ্ট হয়ে গিয়েছিল গরমে, সেগুলোকে সব চষে দেওয়া হবে এখানেই। হ্যান্ড ট্রাক্টর নিয়ে আসা হয়েছে। বাগানে যত্ন রাখাটা ভীষণ জরুরি জিনিস, যত্ন না রাখলে হয় না। খুব কঠিন কাজ, খুব চাষাবাদ, কৃষিকর্ম ভীষণ টাফ কাজ, ভীষণ। কারণ ঠিকঠাক টাইমে জল দিতে না পারলে একদম যাচ্ছে না। কেন বেগুন গাছের বেগুন হবে না বলছো? তাহলে দাও, তুলে দাও আর কি। যা যা সংগ্রহ করা হয়েছে দেখানো যাচ্ছে। বাঁধাকপি দেখি 2টো, এই যে বাঁধাকপি, খোল দেখি। পাতা ছেড় উপরে পাতা, এটা ছেড়। বাহ, ভেতরে কিন্তু একটা সবুজ ব্যাপার আছে। এই হচ্ছে আলটিমেট বাঁধাকপিটা। এরকম 2-4টে এখানে আছে। ভালো, দেখো বাঁধাকপিটা ঠাসা আছে, তাই না?
আর এখানে বেশ কিছু টমেটোগুলো ভালো হয়েছে, বেশ সুন্দর সুন্দর লাল হয়েছে একদম। টমেটো, পাট শাক, বেগুন, এই যে বেগুন, বেগুন, এই যে চেরি টমেটো, কিছু কাঁচা পাকা মিলিয়ে, বাঁধাকপি, পাট শাক, এই সব মিলিয়ে টুকটাক হয়েছে কিছু। ছোট বাঁধাকপি, ভালো ঠাসা আছে। হ্যাঁ, পুঁই শাক ফেলছো? হ্যাঁ ওইটুকু, হ্যাঁ ওই যেরকম ছিল না মূলোটা বসানো, ওই রকম জায়গাতেই ফেলো। হ্যাঁ, আর এখানে বসছে নারকেল, এইটা একটা হচ্ছে কেরালিয়ান আনা হয়েছে আর একটা মালয়েশিয়ান, এটা মনে হচ্ছে মালয়েশিয়ানটা। নারকেল গাছ বসানো হলো প্রথম জমিতে। এখানে সজলদা ফেললো পুঁইয়ের দানা, এখানে প্রায় 50-60টা হবে। প্রায় বেগুন চারা বসানো হলো, এই যে জল দেওয়া হচ্ছে, মাটি আগের দিন চষা হয়েছে, তারপরে মাটি সমান করা হলো, একটুখানি সমান করাটা খুব জরুরি হয়, সমান না করলে হয় না। সমান করা হলো, এই যে জল দেওয়া হচ্ছে মাঠে। এখানে বসানো হলো প্রায় 50টা মতো লঙ্কা চারা, কয়েকটা বড় লঙ্কা চারা তো ছিলই, আর প্রচুর পরিমাণে গোবর খাদ স্টক ছিল ওইদিকে, এইদিকে গোবর খাদ স্টক ছিল। এই গোবর খাদ এখান থেকে নিয়ে সব ছড়ানো হয়েছে, বাকি চষার সময়ও দেওয়া হয়েছে। আর একটা নারকেল গাছ এখানে বসানো হচ্ছে, এই যে পিটুনিয়া হয়েছে, পিটুনিয়া, গোলাপ হয়েছে, গোলাপ, এখানে নারকেল গাছ বসানো হবে। কলার কাঁদি, তেজপাতা গাছ লাগানো হলো। এইটা যেন কি গাছ, এটা বোধ হয় কামরাঙা, না? এটা কামরাঙা গাছ। এই তেজপাতা গাছ এবার লাগানো হবে কামরাঙা। কি এটা, কি এটা? এটা ঝিঙার বীজগুলো এমনি ছিটিয়ে দিলে বলেছে, বলেছে জলের দেওয়ার দরকার নেই, একটু ভালো করে ছিটিয়ে দিয়ে তারপরে কাদা করে দাও। ওই দিকটা করবো না, এই দিকটা একটু বুঝে বুঝে না করলে মুশকিল। হ্যাঁ, এখানে ভালো করে বসিয়ে দাও, অল্প অল্প করে বসা। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ঝিঙের বীজটা দেখাও একটু, এই ঝিঙের বীজ। এই যে এটা কি গাছ আছে, কামরাঙা? এখানে বসো, ওকে মিষ্টি আম না, এইখানটা বসে, এখানটা বসে, এই জায়গায় বসি। যে সর্ষেটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এবার দেবো হলুদ, কতগুলো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে একটু তেল লাগিয়ে নেবো যাতে মাছগুলো দেওয়ার সাথে সাথে আটকিয়ে না যায়। পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে এলো, মশলাটার মধ্যে দিয়ে দিলাম, টমেটো বাটাটা দিয়ে দেবো। এবার আমি ইঁচড়গুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে দিলাম, পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, এবার ঘি দিয়ে দেবো উপর থেকে। আমি আর নারকেল কোড়ানি নিয়ে বসলাম না, আমি সোজাসুজি পিলার দিয়ে আর নারকেলটাকে এইভাবে কুড়িয়ে নিচ্ছি। একটা বাটার দিয়ে নিলে তাহলে কচকচ করে গালের মধ্যে পড়বে না। চিনি দিলাম, নুন দিলাম, চিনি, নুন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকেল কোড়া আর কচু বাটা, এটাকে আমি কাঁচা একসাথে মেখে নিলাম।
গরমকাল যে চলে এসেছে এটা বোঝাতে আমার মা একদমই কিন্তু ফাঁকি দেয়নি। গরমকাল এসে গেছে, তার একদম পার্টিকুলার খাবারগুলো হাজির। প্রথমেই টক ডাল, যেটা আমি চিনতে পারছি এটা টক ডাল, দেখছো কাঁচা আমের ডাল। মায়ের রান্না করা ডাল খুব বিরাট মানের কিন্তু ঘন হয় না, এবং আমি এটাই পছন্দ করি। ঘন করলে ভালো লাগবে না, পাতলা উপরে জল ভাসবে। মুসুরির ডাল, তাই তো? কাঁচা আম দিয়ে মুসুরির ডাল দেখালাম। সাথে হচ্ছে পটল ভাজা, গরমকালে সব থেকে আমার প্রিয় এবং সেরা সবজি। হ্যাঁ, তার পাশে এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমচুনো। আমচুনো, বাহ, বিউটিফুল, ডিলিশিয়াস তো বটেই হবেই। দেখা যাচ্ছে আম, কাঁচা আম, এই আর দেখা যাচ্ছে সাথে চুনো মাছ, তাই তো? এই যে এটা দেখতে হলে আমার চ্যানেলে যেতে হবে। আচ্ছা, 0 ওয়াট কিচেন ফলো করলেই এটার রেসিপি কিন্তু হাজির। চুনো মাছের সাথে কাঁচা আম দিয়ে এসব কি রান্না! আরে বাবা রে, এগুলো সব মায়ের মাথা খাটিয়ে। তার পাশে রয়েছে গরমকালে আরো একটা প্রিয় সবজি, ইঁচড়। ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি দেখেছো? ইঁচড় এবং চিংড়ি, কি সুন্দর ইঁচড়ের কোয়াগুলো এবং চিংড়িগুলো, চমৎকার। ঠিক আছে, এইবার একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাচ্ছি, রাজা বাদশাদের মতো ফিল হচ্ছে। এটা কি জিনিস? রেশমি ছানা চানা। আজকে বিপাল আছে ক্যামেরার ওই প্রান্তে। রেশমি ছানা চানা, দুর্দান্ত একদম। ভুলিনি, ওটা দীঘাকে বলতে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোডেড অ্যান্ড হেভি রেশমি ছানা চানা। আর রয়েছে লুচি কিংবা পুরি, যাই বলো না না, লুচি ছোটই হবে কেন? এখন সেই ছোটর যুগ চলে গেছে। আচ্ছা আচ্ছা, এখন বড়ই হবে। না এমনি এটা তো পুরিও বলা যায়, পুরিটাও তো হিন্দিতে প্রায় লুচি। লুচি আর পুরির মধ্যে পার্থক্য কি? লুচি মানে একটু ছোট হয়, ফুলকো হয়, পুরি একটু বড় হয়, চ্যাপ্টা হয়, এই ব্যাপারটা অনেকটাই। ওই পুরির মধ্যে আরো কিছু থাকে, এটা যেমন সিম্পল একদম ময়দা মেখে যেরকম ভাবে লুচি তৈরি হয়, সিম্পল লুচি। হ্যাঁ, অনেকটাই পায়েস আর ক্ষীরের মতো। পায়েসকে আমরা হিন্দিতে বলি, এই বাংলায় আমরা বলি পায়েস, আর হিন্দিতে বলা হয় ক্ষীর, ওরকম আর কি। আর ওপরে এগুলো কি দেওয়া? এগুলো এটা ছানা। ছানা? তবক দিয়ে মোড়ানো। বাহ, এটাও দেখতে গেলে আমার চ্যানেলে যেতে হবে। আচ্ছা, এইটাও 0 ওয়াট কিচেনে এর রেসিপিও দেওয়া আছে, ইঁচড়টাও আছে চ্যানেলে। ছোট্ট চ্যানেলে যেতে হবে। যেটা বললো এগুলো সবই আছে, 0 ওয়াট কিচেন ফলো করতে হবে। আর রয়েছে মাংস, বাংলা স্টাইল অফ গড়গড়া মুরগির মাংস, যেটা মা বানিয়ে থাকে দুর্দান্ত ধামসা আলু সহকারে। আর এখানে আছে কচু, তোমার বিরার কচু বাটা। এটা পুরোটাই আমি শেয়ার করেছি, তবে এটা কিচেনে না। কিচেনে না। তো এই যে মান কচু আমি বিরা থেকে এনেছিলাম, আমি কাঁচা, এই বাজারটা বিরা থেকেই করা, আমি ব্লগ করিনি, ভিডিও বানাইনি। এই ইঁচড় ফিচড় সব ওখান থেকেই কিনেছি। এতগুলো বাজার করেছিস, শুট করিসনি? না, প্রচুর ভিড় থাকে না বাজারে। আমি তো হাটের দিন গেছিলাম, ওইভাবে করা যায় না। দুর্দান্ত, প্রথম গালে আমি পাগলে গেলাম। এটা কি কাঁচা পুরো? একদম কাঁচা। মান কচুটা পুরো কাঁচা বেটেছো? বেটে তার মধ্যে মান কচু বেটে তার মধ্যে নারকেল কুড়ো দিয়ে, সর্ষে বাটা দিয়ে, কাঁচা তেল দিয়ে, নুন মিষ্টি। আমি দেখাই টেক্সচারটা। মান কচু, সর্ষে, কাঁচা তেল আর নারকেল। কাঁচা লঙ্কা বাটা আছে। কাঁচা তেল দিয়ে দিয়েছো? কাঁচা তেল উপরে ছড়ানো। এটা পুরোটাই দেখেছি তোর রান্নার মানে ইয়ের মধ্যে, রেসিপিতে, মানে আমার ভিডিওতে। হ্যাঁ, তোর ভিডিওতে পুরো রেসিপিটাই আছে। নারকেল আছে না? কুড়ো। তুলি তো প্রচন্ড ভালো খেয়েছে। ও বলছে আরেকটু দাও মা, মামনি আরেকটু দাও। কিচ্ছু হবে না, তুই জল খেলেও কিচ্ছু হবে না। খাওয়ার দরকার কি আছে? কিচ্ছু হবে না। বাঙাল তো যতই হোক না কেন, ওই কচু বা ঘেঁচু এই সমস্ত জিনিস দেখলে নিজেকে ধরে রাখতে পারি না। বাহ, কি দেখতে হয়েছে! ব্যাস থাকে টুকি, থাক, পরে আবার নেবো তোকে বললে। সাথে একটা নান, সরি পুরি, সরি লুচি। এটা কিন্তু পুরোটা নিরামিষ, এটা কোনো পেঁয়াজ রসুন নেই। এটা এই যে ছানার যে গোল্লাগুলো বা বলগুলো, দুর্দান্ত। এটা এত সুন্দর একটা ভাবনা এলো কোথা থেকে তোমার মাথায়? এগুলো যে কাজটা করে সে সেটা নিয়ে সবসময় মাথা ঘামায়।
তো আমাকে এগুলো করতে আমাকে সবসময় ডাল ভাত মাছ যেরকম রান্না করা হয় তার মধ্যেও আমাকে একটু একটু করে ভাবতে হয়, এটা দিয়ে এটা করলে কেমন হয়, এটা দিয়ে এটা করলে কেমন হয়, এটা নামটা যদি এরম ভাবে দেওয়া যায় তাহলে কেমন হয়, এগুলো ভেবে 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 করি। এটা নিরামিষে যাবে, সেই নিরামিষটা হোলি স্পেশাল করেছে। বাহ, এটা হোলি স্পেশাল একটা ডিশ। লাজবাব, ঝাল এবং মিষ্টি একটা দুর্দান্ত কম্বিনেশন। এটাকে বলা হয় কি ছানা চানা যেন? রেশমি ছানা চানা। আমাদের প্রায় এটা 7.5 লক্ষ পরিবার, কয়েক মানে কিছু হলেই হয়ে যাবে কমপ্লিট, তারা মনে রাখবে, তাই তো? রেশমি ছানা চানা। তো রেশমি ছানা চানা তোমরা ট্রাই করতে ভুলো না, জিরোবাট কিচেনে পেয়ে যাবে রেসিপি। এটা অভূতপূর্ব খেতে, অসম্ভব ভালো। যারা নিরামিষ খেতে মানে পছন্দ করো তাদের জন্য তো দুর্দান্ত। আহা, লাজবাব। পটল ভাজা হয়েছে বলে কথা। পটল, বলো তোমার হিন্দিতে পটলকে কি বলা হয়? পটলকে আবার কি পটলই বলে? না, আবার ভেবে বলো কি বলা হয়। তুমি মানে হিন্দিতে যদি তোমাকে বলা হয় যে তুমি যদি বলো যে আমি আজকে পটল ভাজা করেছি আমার ছেলের জন্য, তুমি কি বলবে হিন্দিতে কথাটা? বলো, আমি আমার ছেলের জন্য পটল। আচ্ছা, লজ্জার কিছু নেই, আমরা সব ভাষা জানতে নাই পারি। তুমি বাংলা জানো, বাংলা বলছো। লড়কাকে নিয়ে হ্যাঁ, পটল ভাজি বানায়। তুমি তো প্রায় 85% পেয়ে গেছো। মাই লড়কা বললে? मैं लड़का के लिए নাকি মেরে কি বললে? না, मैं लड़का के लिए। আচ্ছা, মেয়েটা হবে মেরে और मेरी लड़का के लिए। मैंने এই পটলটাকে হিন্দিতে বলে পারবল, এরকম কিছু একটা বলে। হ্যাঁ, পারবল, হ্যাঁ, পারমল বোধহয় নাকি? পারমল। আচ্ছা, এখানে ওই তুলি ওখানে রয়েছে, আমি এখানে ভিপাল, মা, আমরা সবাই পটল নিয়ে হিন্দিতে চর্চা করছি। পয়েন্টেড গার্ড না ইংলিশে। আচ্ছা, এটা হচ্ছে চায় পে চর্চা না, পটল পে চর্চা। হ্যাঁ, আরে আমি যখন পারি না এটা হিন্দি ভাষণ করি। ধরো পটল দিয়ে পটল বলে দাও, পটল বানায়া হ্যায়। আমি নিজেও খুব একটা ভালো জানি না, বাংলাটা একটু ভালো জানি, বাকি ভাষা মোটামুটি জানি। তো ভাষা না জানলে এটা লজ্জার কিছু নেই। এই যে পটল, পারমল হোক বা পারবল হোক বা পটল হোক, পয়েন্টেড গার্ড নাকি সেটাই হোক, জিনিসটা ওই খেতে হবে। কচি পটল, দানাগুলো দেখেছো কি সুন্দর, ছোট ছোট, গায়ে আশ্বাস মতন আলাল ছিল। বিরাতে খুব ইচ্ছে পটল যদি করা যায়, জানো? করা যাবে না কেন? নিয়ে চল, আমি থাকি, দেখবি সব। সে তো ঠিক আছে, এখন তো আপাতত তো গরম পড়েছে একটু পটলের সময়। ডালটা কি দারুণ। দারুণ, এত ভালো একটা সবজি, অথচ এর সাথে যে প্রবাদ প্রবচনটা আছে পটল তুলবো বা পটল তুললি নাকি, খুব খারাপ। এত ভালো একটা সবজি। আবার কেউ যদি কাউকে বলে তুই একটা পটল, কেমন রেগে যায়। টক ডালটা না একদম লাস্ট একবার খাবো। লাস্টে চুমুক দিবি। Now, ladies and gentlemen, we are presenting আমচুনো on the plate. চলো আমচুনো খাওয়া যাক। ঝালই বলা যায়। আমচুনো ঝাল। আমচুনো বলেছি। আমচুনো শর্ট ফর্ম, আমচুনো ঝাল। হ্যাঁ, ঠিক আছে। ব্যাস। চুনোটা উঠেছে, প্রচুর পরিমাণে চুনো উঠেছে। এগুলো তো গামাকা খেলেই ভালো লাগে না? মোরলা মাছ এত ভালো, মানে বড় বড় পিস আর খুব সুন্দর মাছটা, চাকচাক করছে। কি সুন্দর। ওর মধ্যে আমটাকে ডলে দিবি, এমনি ডলতে হবে না, এমনি মাছটা পুরো টকি হয়ে গেছে। বাহ, ভাপানোর সঙ্গে ওটা গলে গেছে তো। দারুণ দারুণ হয়েছে। এত বাজার করেছি, সেতগুলো বাজার একটা একটা করে কমপ্লিট করতে হবে। দেখো পুরো একদম কাঁচা আম, দেখেছো কাঁচা আমটা, এবং অন্যরকম স্বাদের মাত্রা যোগ করছে, এত ভালো লাগছে। ব্যাস, এর মধ্যে মোরলা আছে, চেলা আছে, তারপরে চাঁদা মাছ আছে। বাহ বাহ, চিংড়ি, আহা, চিংড়ির একেবারে
মানে কি বলবো, আর দেবো? না 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 না, চিংড়ির ছড়াছড়ি। এই হচ্ছে ইঁচড়ের কোয়াগুলো কিন্তু বেশ ভালো ছিল না? এই বড় কোয়াগুলো খুবই ভালো। ইঁচড়ের। লোকে শীতকাল পছন্দ করে খাওয়া দাওয়ার জন্য, বিশেষ করে সবজির জন্য। অনেক রকম সবজি পাওয়া যায় শীতকালে, নতুন নতুন, যেগুলো সত্যি শীতকালেরই। আমারও ভীষণ প্রিয়, কিন্তু গরমকালকে ইগনোর করা যাবে না ভাই। গরমকালে কিন্তু পাওয়া যায় ইঁচড়, গরমকালে পাওয়া যায় কাঁচা আম, গরমকালে এরকম প্রচুর সবজি আছে যেগুলো, পটল, হ্যাঁ এরকম প্রচুর রকমারি, তাই না? কাটোয়ার ডাঁটা, সজনের ডাঁটা, সুন্দর সুন্দর সবজি। ঠিক ঠিক ঠিক। সিজনে সব। আর সব থেকে মজাদার ব্যাপার দেখো, যে আমটা যখন পাকবে ফল, কিন্তু আমটা কাঁচা সবজি, কাঁঠালটা পাকলে ফল, কাঁঠালটা কিন্তু কাঁচা সবজি। এগুলো কিন্তু ইনোভেশন মানুষই পৃথিবীতে, আমাদের আগের জেনারেশনের বাঙালিরা বা অন্যান্য সবাই এটাকে ধীরে ধীরে কিন্তু আবিষ্কার করেছে। রান্না নিয়ে কত এক্সপেরিমেন্ট করেছে তারা, হ্যাঁ, তারপরেই না আমরা এগুলো শিখেছি। তারপরেই আমরা শিখেছি। সত্যি তাই। আহা, চলো ইঁচড়টা খাই। বাবা, দুর্দান্ত। ইঁচড়ের মধ্যে বোল্ডার সাইজের, এক একটা একদম বোমের মতো, পেটোর মতো সাইজের চিংড়ি। আহা, ইঁচড়টা হেভি হয়েছে। মারাত্মক সুন্দর ইঁচড়টা। তো ইঁচড়টা যেমন পাকলে ফল হয়ে যাচ্ছে, তাই তো বললাম। হ্যাঁ, কাঁচা অবস্থায় ইঁচড়। কি একটা ইঁচড় চিংড়ি, সত্যি মানে তোর সারা জীবন তুই ইঁচড় খেতে ভীষণ ভালোবাসিস। খুব খুব। আমি আবার কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি। মা একটুখানি চিকেনটা গরম করে দিল গ্যাস থেকে, কারণ একটু হালকা এসি চলে, অনেকগুলো আইটেম তোমাদের সাথে শেয়ার করি, তো একটু গরম গরম না হলে ঠিক মজে না, জমে না। দেখো, আমি কিন্তু ব্লগ বানাচ্ছি, আমি কিন্তু ঠান্ডা জিনিসটাকে খেয়েও এনজয় করতে পারি চাইলে, শুধু বোঝানোর জন্য, কিন্তু সেটা করি না, কারণ আমার খাবারের সাথে ভাই কোনো স্যাক্রিফাইস নেই। তোমাদেরকে বোঝাবো বলে ঠান্ডা খাবার ডিউটির মতো খেয়ে বললাম দারুণ দারুণ, ও আমার দ্বারা হয় না। বাস, আর না, একটাই মাংস খেয়ে অনেক কিছু খেয়ে ফেলেছি। যে এক একটা চিংড়ি খাইয়েছো, তার সাইজটা ছিল বাপ রে বাপ। এনিওয়ে, এটা হচ্ছে একটা বাংলা গড়গড়া মুরগির ঝোল, তাই তো নাকি? একদমই। হ্যাঁ, সিম্পল। ভাতের সাথে না কোনো ওই রকম যে সমস্ত আইটেম গুলো বানানো যায়, যেটা লুচি পরোটা দিয়ে খাওয়া যায়, সেটা ভাতের সাথে ঠিক যায় না। তার জন্য ভাতের সঙ্গে এই পাতলা মুরগির গড়গড়ে ঝোলই চলে। বাহ বাহ বাহ, চমৎকার। এটা উপরে যে কালো, এটা কি গোলমরিচ ছিটিয়ে? একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। গ্রেট। বাহ, অন্যরকম। তুই ধরলে কি করে আমি গোলমরিচ দিয়েছি? গোলমরিচের একটা ঝাঁঝও পেলাম এখন খেতে খেতে, কিন্তু আমি দেখে মনে হলো আগেই বলেছিস তুই। সেন্ট একটা সেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। গোলমরিচের ঝাঁজ কিন্তু একটু অন্যরকমের যায়। আমাদের সব রকমেরই মাংস ট্রাই করা হয়, এইটাও কিন্তু একটু অন্যরকম। মা প্রত্যেকটা ঝোল বা গ্রেভিগুলোকে একটু আলাদা আলাদা করার চেষ্টা করে আপনাদের, ডেলির একরকম নয়। 19-20 হয়ে যায় জিনিসটা। ভালো তো, মানে সেই 19-20 টাকা হয়ে যায় না, তুমি করো? করি আর কি। যেমন এই রান্নাটা পুরো হয়ে গেল, তারপর কি দিলাম, খানিকটা গোলমরিচ গুলো ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে একটু চেকে দেখলাম বেশ একটা আলাদা রকম স্বাদ লাগছে, বাহ বাহ, তাহলে এটা ভালো চলে। এই দেখো, দুর্দান্ত। একটু লঙ্কার মধ্যে তুলে নেওয়া যাক, পাকা একটা লঙ্কা আর কি। গোলমরিচ আর পাকা লঙ্কার ঝাল মিলে এক গাল। আহা হা হা, ঝাল এমন একটা জিনিস না যে কোনো খাবারকে অন্য মাত্রা এনে দেয়, যদি তুমি ঝাল ভালোবেসে থাকো। ভালোবেসে থাকো। দুর্দান্ত। দিয়ে দিয়ে খাই, আলুটাও ছাড়বো না, ওটা আলুটাই খাবো। আহা, টক ডালে চুমুক। আহা, ঝাল লেগে গেছে। জাস্ট অন্য লেভেল। টক ডাল বলে একটা চাটনিটা দিন, যে টক ডাল হয়ে যাবে, টক ডালটা লাস্টেই খায়, তো তার জন্য কি টকের কাজটা হয়ে যায়। এক্স্যাক্টলি। আর চাটনিটা দরকার পড়লো না। না।